গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্ন। আমার কথা বুঝেন, নবীন ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন। আজকে এই সমাজের কাছে, বিশেষ করে আধুনিক শিক্ষিত তরুণ প্রজন্ম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আজ যে প্রসঙ্গটা খুব ভালো করে জানতে চায়, বুঝতে চায়, সেই প্রসঙ্গ হলো এই ঈমান এবং কুফরের প্রসঙ্গ, তাওহীদ এবং শিরকের প্রসঙ্গ, একত্ববাদী আল্লাহ এবং এই তাগুতের পার্থক্য প্রসঙ্গ আজকে বুঝতে চায় তারা। আর এই আবেগ, এই চেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে 5ই আগস্টের বিপ্লব হয়েছে। 5ই আগস্টের বিপ্লব শুধু আলেম ওলামারা করে নাই, 5ই আগস্টের বিপ্লব শুধু কওমি মাদ্রাসার ছাত্ররা করে নাই, বরং 5ই আগস্টের বিপ্লব এদেশের কওমি, আলিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সকল প্রজন্মের ছাত্র জনতা, ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে যে বিপ্লব করেছে, সেই বিপ্লবের অন্যতম চেতনা ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত তাগুতি শক্তির শেকড় সহ উপড়ে ফেলা। কাজেই এটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এটা বুঝতে হবে আমাদেরকে, ছাত্র জনতাকে বুঝতে হবে, তরুণ আলেমদেরকে বুঝতে হবে, জাতির কাছে মেসেজ পৌঁছে দিতে হবে। আমি বলছি তাগুতের পরিচয়, ডেফিনিশন, সংজ্ঞা বলছি তাগুত কাকে বলা হয়। খুব সহজ ভাষায় বলতে গেলে আমি বলছিলাম, গায়রুল্লাহ বুঝেন? বলেন সকলে যে আপনার গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই আল্লাহ ছাড়া, কায়নাতের মধ্যে যা আছে সব কি গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যে গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হবে, সেই গায়রুল্লাহ কি তাগুত। যে গায়রুল্লাহ নিজে অথবা অন্য কেউ তাকে আল্লাহর আসনে বসানোর পর সে তার প্রতি সম্মত থাকবে, সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হবে। আরো সহজ ভাষায় যদি বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত, যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য বৈধ নয়, এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহর রয়েছে। আল্লাহর সেই বৈশিষ্ট্যগুলো যদি কোন গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, তখনই সেই গায়রুল্লাহ তাগুতে পরিণত হয়। যেরকম সহজ দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন, ইবাদতের একমাত্র মালিককে চিৎকার করবেন, একেবারে শেষ পর্যন্ত বলবেন, ইবাদতের একমাত্র মালিককে আল্লাহ, ইবাদতের একমাত্র উপযুক্তকে আল্লাহ। এখন যে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য, সেই ইবাদত যদি আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহকে দেওয়া হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেমন ইবাদত কেউ যদি আল্লাহকে না করে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেব দেবতাকে ইবাদত করে, তাহলে সেই দেব দেবতা গুলোকেই বলা হয় তাগুত। এটা ছিল সেই যুগের তাগুত। আর আজকের যুগে এই যে দুর্গা, সরস্বতী, কালী নামে যত মূর্তির পূজা মানুষ করে, এই প্রত্যেকটা মূর্তিকে মানুষ আল্লাহর আসনে বসায়। যে ইবাদত এক আল্লাহর উপযুক্ত ছিল, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল, সেই ইবাদতকে আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো, কালীর জন্য করলো, সরস্বতীর জন্য করলো, নানা ধরনের মূর্তির জন্য করলো। সুতরাং এই মূর্তিগুলা যখনই মানুষ এই মূর্তির পূজা করে, তখনই এই মূর্তিগুলো তাগুতে পরিণত হয়। এটা মানুষ বুঝে, এটা মুসলমানরা বুঝে যে আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহর পূজা করা যাবে না। কেন? তাহলে একত্ববাদ থাকবে না। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদত যেরকম একমাত্র আল্লাহ, আল্লাহ একমাত্র যেরকম ইবাদতের উপযুক্ত, আল্লাহ এই মহাবিশ্বের মধ্যে একমাত্র ইবাদত প্রাপ্য, ঠিক তদ্রুপ ইবাদতের মতো আল্লাহ পাকেরও আল্লাহর আরেকটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যেটা আল্লাহর জন্য নির্ধারিত। সেটা হলো এই কায়নাতের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে চূড়ান্ত ভাবে আনচ্যালেঞ্জেবল
অর্থাৎ যেই বিষয়কে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, কেউ যেটাকে প্রশ্ন করতে পারবে না, কেউ যেটাকে বাতিল করতে পারবে না, এইরকম চূড়ান্ত ভাবে এই মহাবিশ্বের মধ্যে বিধান দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করার অধিকার রাখে না। আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন ব্যক্তি বা কোন কর্তৃপক্ষ বাতিল করার অধিকার রাখে না। আল্লাহর কোন বিধানের ব্যাপারে দুনিয়ার কোন কর্তৃপক্ষ, দুনিয়ার কোন ব্যক্তি প্রশ্ন করবার অধিকার রাখে না। এই প্রশ্নহীন চূড়ান্ত বিধান দেওয়ার একমাত্র মালিককে, ইবাদতের একমাত্র মালিককে আল্লাহ। বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতার মালিক একমাত্র কে? ইবাদতের মধ্যে যদি কেউ আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর ইবাদত করে তাহলে এটাকে বলা হয় শিরক ফিল ইবাদত, অর্থাৎ ইবাদতের মধ্যে শিরক করলো কেউ। ঠিক তদ্রূপ যে আইন তৈরি করবার একচ্ছত্র চূড়ান্ত ক্ষমতা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আইন তৈরি করার ক্ষমতা যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহকে প্রদান করে, অন্য কোন ব্যক্তি অথবা কোন গোষ্ঠীকে যদি কেউ প্রদান করে, অন্য কোন গোষ্ঠী যদি আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করে কোন আইন তৈরি করে, তাহলে সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীও তাগুতে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, আমরা তাওহীদ ফিল ইবাদাতকে বিশ্বাস করি, কিন্তু তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, আইন তৈরি করার ক্ষেত্রে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা যে একমাত্র আল্লাহর, এই বিষয়ে লক্ষ কোটি মুসলমান বিভ্রান্তিতে পড়ে থাকবার কারণে তারা স্পষ্ট শিরকে লিপ্ত হয়েও নিজেদেরকে ইমানদার বলে ভাবে। আর আল্লাহ পাক এই ধরনের নামধারী ইমানদারদের ব্যাপারে ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করে বলেছেন, নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, অথচ বিচার চাওয়ার সময় তারা তাগুতের কাছে বিচার চাইতে চায়। আল্লাহ বলতে চান, যারা তাগুতের কাছে বিচার চাইতে পারে তারা আল্লাহর উপর ইমানদার হতে পারে না। কথাটা বোঝা গেল? তাহলে আল্লাহর জায়গায় যদি কোনো গায়রুল্লাহর ইবাদত করা হয়, সেই গায়রুল্লাহকে কি বলা হয়? আল্লাহর পরিবর্তে কোন গায়রুল্লাহর যদি ইবাদত করা হয়, সেই গায়রুল্লাহকে কি বলা হবে? ঠিক তদ্রূপ আল্লাহর জায়গায় আল্লাহর কোন আইন, আল্লাহর কোন বিধানকে যদি কেউ পরিবর্তন করে, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহর বিধানকে বাতিল করে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী যদি কোন আইন প্রণয়ন করে, সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীকে কি বলা হবে? হতে পারে সেই ব্যক্তি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। যেই প্রধানমন্ত্রী আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। যেই মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। যেই বিচারপতি, যেই বিচারপতি, যেই বিচারালয় আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে, বৈধতা দিবে, সেই বিচারপতি এবং বিচারালয়কে বলা হবে তাগুত। যেই সংসদ অথবা যেই আইন পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পাস করবে, গোটা সেই সংসদকেই বলা হয় তাগুত। মুহতারাম হাজিরিন, এই তাগুত আপনারা চিন্তা করেন, কোন মুসলমান যে নাকি নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়, তাকে যদি দুর্গার পূজা করতে বলা হয় সে রাজি হবে? কোন ইমানদারকে যদি কালী অথবা সরস্বতী মূর্তির দেবতার পূজা করতে বলা হয় সে রাজি হবে? যেমনি ভাবে কোন গায়রুল্লাহর পূজা করতে কোন ইমানদার রাজি হতে পারে না। ঠিক তদ্রূপ আল্লাহর আইনের বিরুদ্ধে সংসদ যখন কোন আইন পাশ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী পরিষদ যখন কোন আইনের অনুমোদন দেয়, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্র ব্যবস্থা যখন কোন আইন করে, কোন ইমানদার নিজের দেহে এক ফোঁটা রক্ত থাকতে, দেহে প্রাণের স্পন্দন থাকতে আল্লাহর আইনের বিরুদ্ধে যত বড় রাষ্ট্র হোক না কেন, রাষ্ট্রের সে আইনকে সে মানতে পারে না।
দেওয়া, এটাই হলো এই পৃথিবীর মানুষের উপর সবচেয়ে বড় জুলুম। লক্ষ্য করে বুঝেন, আল্লাহ মাহলুক সৃষ্টি করলেন কে? এই জমিন সৃষ্টি করলেন কে? এই মানুষ সৃষ্টি করলেন কে? এই মানুষকে লালন পালন করেন কে? এই মানুষের রিজিকের ব্যবস্থা করেন কে? এই মানুষের হায়াত মওতের মালিক কে? সব কিছু আল্লাহ করেন। এই মানুষের জন্য আল্লাহ পাক আগুন পানি বাতাস সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহর প্রতি মুহূর্তে আল্লাহর রিজিক খেয়ে বেঁচে থাকে। অথচ আল্লাহর সৃষ্টি এই মানব জাতির উপর যখন কিছু গায়রুল্লাহ নিজেদের বানানো আইন চাপিয়ে দেয়, তারা এই মানুষের উপর কত বড় জুলুম করে। খোদার কসম খেয়ে বলি, তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদ ইয়াতাফাত্তারু, আসমান এবং জমিন ভেঙে পড়ার চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় হলো মানব জাতির উপর মানুষের বানানো আইন চাপিয়ে দেওয়া। এই অভিশাপ মুসলমানদের মধ্যে দীর্ঘ একটা সময় পর্যন্ত ছিল না। সাহাবীদের যুগে ছিল না, খেলাফতে রাশেদের যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে কোনদিনও কোন মুসলমান এ কথা কল্পনাও করতে পারত না যে মুসলিম সমাজের মধ্যে গায়রুল্লাহর কোন আইনের দ্বারা সমাজ পরিচালিত হবে। সর্বপ্রথম এই অভিশাপ মুসলিম জাতির উপর চেপে বসল যখন তাতারিরা মুসলমানদের জাতির উপর, তাতারিরা মুসলিম বিশ্বের উপর হামলে পড়ল। তারা আগ্রাসন শুরু করলো, মুসলমানদের খেলাফত ধ্বংস করে, মুসলমানদের খেলাফতের কেন্দ্রবিন্দু বাগদাদকে ধ্বংস করে তারা মুসলিম বিশ্বের বিপুল জায়গা দখল করে তাতারিরা ক্ষমতার মসনদ কেড়ে নিল। আর সর্বপ্রথম এই তাতারি মঙ্গোলি সম্প্রদায় মুসলিম জাতির উপর তাদের তাতারিদের নেতা কুখ্যাত ধ্বংসচক্রবাজ চেঙ্গিস খানের বানানো আইন, যেটা ইতিহাসের পাতায় বলা হয় ইয়াসেক, ইয়াসেক নামক চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ দিয়ে মুসলিম জাতির উপর তারা শাসন এবং আইন কার্যক্রম পরিচালনা করা শুরু করলো। এটাই ছিল ইতিহাসের আলোকে মুসলিম জাতির উপর আল্লাহর আইনের বিরুদ্ধে মানব রচিত আইনের সর্বপ্রথম প্রয়োগ। যখন এই তাতারিরা মুসলমানদের উপর চেঙ্গিস খানের বানানো আইন প্রয়োগ করলো, ওলামায়ে কেরাম সর্বশক্তি দিয়ে, মুসলিম উম্মাহ সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করলেন। গায়রুল্লাহর আইনকে রুখে দেওয়ার জন্য প্রতিটি জনপদ থেকে ওলামায়ে কেরাম, প্রতিটি জনপদ থেকে ওলামায়ে কেরাম তারা আওয়াজ উঠালেন। প্রতিটি জনপদ থেকে ওলামায়ে কেরাম তাতারিদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলেন। প্রতিটি মুসলিম জনপদ থেকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া এই অভিশপ্ত ব্যবস্থা উৎখাত করার জন্য তারা চেষ্টা করলেন। এই চেষ্টা করতে গিয়ে অনেক আলেমদেরকে শাহাদাতের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার তিনি কারাবরণ করেছেন। কারা প্রকোষ্ঠে জীবনের দীর্ঘ সময় তিনি অতিক্রম করে দিয়েছেন। কিন্তু গায়রুল্লাহর আইন, আল্লাহর আইনের পরিবর্তে মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়াকে তিনি মেনে নিতে পারেন নাই। ওলামায়ে কেরামের এই সংগ্রাম, তাদের এই ত্যাগ আর কোরবানির বিনিময়ে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর থেকে এই অভিশাপকে তুলে নিলেন। তাতারিরা ব্যাপকভাবে পরাস্ত হলো, বিভিন্ন যুদ্ধে তাতারিদের পরাজয় ঘটলো। আর অনেক তাতারিরা ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো এবং একটা পর্যায়ে গিয়ে খেলাফতে ওসমানিয়া প্রতিষ্ঠিত হলো। একদিকে নাম কাওয়াস্তে খেলাফতে বনু আব্বাসিয়া, আরেকদিকে খেলাফতে ওসমানিয়া চলতে থাকলো এবং আবার মুসলমানদের দেশে মুসলিম সমাজে আল্লাহর আইনের দ্বারা জাতি শাসিত হওয়ার সেই সোনালী যুগ আবার ফিরে এলো। এভাবেই চলতে 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 ১৭৫৭ সালে এই ভারতবর্ষকে দখল করলো ইংরেজ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের ভারতবর্ষ দখল করলো। ওদিকে ফ্রান্স সাম্রাজ্যবাদ আফ্রিকার বিভিন্ন মুসলিম অঞ্চলগুলোকে দখল করলো। ইতালি বিশাল মুসলিম এলাকা দখল করে নিল। এইভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা মুসলিম দেশ এবং মুসলিম জনপদগুলোকে দখল করে করে নিয়ে সেই জায়গাগুলো থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে, কোরআনের শাসন ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে আল্লাহর আইনের জায়গায় সাম্রাজ্যবাদী ব্রিটিশ আইনের দ্বারা মুসলিম জাতিকে তারা শাসন করতে শুরু করলো।
এই অভিশাপ শুরু হলো আমাদের এই ভারত উপমহাদেশে 1757 সালের পরে। অভিশাপ শুরু হলো সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন। সেই ফতোয়া হলো যে ভারতবর্ষে সংখ্যার দিক থেকে মুসলমান যতই হোক না কেন, সংখ্যার দিক থেকে মুসলমান যতই হোক, মুসলমানদের দেশ হওয়া, মুসলিম দেশ হওয়া, ইসলামী দেশ হওয়ার জন্য সংখ্যায় মুসলমান বেশি প্রয়োজন হয়। আর সংখ্যায় মুসলমান যতই থাকুক, একটি দেশ তখনই ইসলামী দেশ থাকে যখন সেই দেশের শাসনতন্ত্র হয় কোরআনী শাসন, যখন সেই দেশের আইন হয় আল্লাহর আইন। সর্বপ্রথম যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা মুসলমানদের এই ভারতবর্ষকে দখল করে আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশদের প্রবর্তিত আইন দ্বারা চালু করলো, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করলেন, এই দেশ এখন কোটি কোটি মুসলমান থাকতে পারে, কিন্তু এই দেশ আর ইসলামী দেশ নাই। এই দেশ এখন দারুল ইসলাম নয়, এই দেশ এখন দারুল হরব, অর্থাৎ এই দেশ এখন কাফেরদের দ্বারা আক্রান্ত দেশ। কারণ এই দেশে মুসলমান থাকতে পারে, মুসলমানরা নিরাপদ থাকতে পারে, কিন্তু এদেশে ইসলাম নিরাপদ নাই, এদেশে ইসলামের আইন নিরাপদ নাই। যে দেশে ইসলামের আইন নিরাপদ নাই সেই দেশ দারুল হরব। সেই হিসেবে এই দারুল হরবকে আবার দারুল ইসলামে ফিরিয়ে আনা আর এজন্য লড়াই করা, জিহাদ করা, সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই ফতোয়া জারি করার পর মুসলমানরা আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য সংগ্রাম শুরু করলেন, লড়াই শুরু করলেন। লড়াই আর সংগ্রাম চলতে চলতে 1831 সালে বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলেন। উদ্দেশ্য ছিল একটাই, আবার আল্লাহর জমিনে আল্লাহর আইন ফিরিয়ে আনা। সেই বালাকোটে সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন। আবার মুসলমানরা নতুন করে লড়াই শুরু করলো, প্রস্তুতি শুরু করলো। আবার 1857 সাল এলো। 1857 সালে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য খেলাফতের ঘোষণা দিলেন এবং তিনি আমিরুল মুমিনিন হিসেবে মুসলমানদের উপর আল্লাহর আইন প্রয়োগ করার ঘোষণা দিলেন। আমরা আজকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহিকে শুধুমাত্র সাইয়্যিদুত তায়েফা, সকল পীরদের পীর হিসেবে আমরা পরিচয় দিয়ে থাকি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি যেমনি ভাবে সকলের পীর ছিলেন, রশিদ আহমদ গঙ্গুহির পীর ছিলেন, কাসিম নানবী রহমতুল্লাহি আলাইহির পীর ছিলেন, শাইখুল হিন্দের পীর ছিলেন, শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির পীর ছিলেন। কিন্তু এমনি একদিকে যেমন তার পীরের পরিচয় ছিল, সঙ্গে সঙ্গে তিনি এই উম্মতের, এই ভারতবর্ষের আমিরুল মুমিনিন ছিলেন। তিনি আমিরুল মুমিনিন ছিলেন, তিনি খেলাফত ঘোষণা দিয়েছিলেন। তার সেই খেলাফতের প্রধান মার্কাজ, প্রধান রাজধানী ছিল থানা ভবন। তার একজন প্রধান সেনাপতি ছিল হাফেজ সাহেব রহমতুল্লাহি আলাইহি। তার খেলাফতের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। তার রাষ্ট্রে তার খেলাফতের প্রধানমন্ত্রী ছিলেন কাসিম নানবী রহমতুল্লাহি আলাইহি। এভাবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি তিনি আবার ইংরেজদের বানানো আইন প্রত্যাখ্যান করে, বাতিল করে মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য খেলাফত কায়েম করেছিলেন। আর তিনি যখন এই খেলাফত কায়েম করে আল্লাহর আইন জারি করলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তাদের বিরুদ্ধে হামলা করলো, আক্রমণ করলো, লড়াই হলো, জিহাদ হলো। স্বামীর রণাঙ্গনে তার প্রধান সেনাপতি হাফেজ